বাটা থানার 3টি হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা দীপু মনিকে 3টি মামলায় এবং সালমান এফ রহমান, আনিসুল হক এদেরকে 2টি মামলায়, পলককে 2টি মামলায় এবং মোজাম্মেল হক বাবু আর জুনায়েদ হক পলককে 2টি মামলায় এবং জুনায়েদ হক মোজাম্মেল হক বাবুকে 1টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয়। 3টি মামলায় তদন্তকারী কর্মকর্তা তাদেরকে 3টি মামলায় সুনারেস্ট দেখানোর জন্য নিবেদন করেন। বিজ্ঞ আদালত আসামির অবস্থা এবং এজাহারনামী আসামি বিদায় এবং মামলার এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে এই আসামিদের জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণ হওয়ার কারণে তাদেরকে সুনারেস্ট দেখান এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত এই বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। বাটা থানায় একটি হত্যা মামলায়, যে মামলায় নিহত হয়েছে হাফিজুল শিকদার, তার পিতাই মামলাটা করেন। এই হত্যা মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তার প্রাথমিক তদন্তে সাবেক অবৈধ মন্ত্রী ডাক্তার দীপু মনি, সালমান এফ রহমান, আনিসুল হক এবং জুনায়েদ আহমেদ পলক সহ এই 4 জনকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য দরখাস্ত দাখিল করেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে এই হত্যার সঙ্গে আসামিদের অপরাধমূলক ষড়যন্ত্র জড়িত থাকার কারণে এই আসামিদেরকে এই মামলা এবং তারা এজাহারভুক্ত আসামি বিদায় তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান এবং গ্রেপ্তার দেখানোর যে আবেদন করা হচ্ছে সেটা মঞ্জুর করেন। সেই হিসাবে এই মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হলো। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা বাটা থানা মামলা, সেটাও একটি হত্যা মামলা। সেই মামলায় আজকে দুজন সাবেক অবৈধ মন্ত্রী ডাক্তার দীপু মনি এবং একজন সাংবাদিক মোজাম্মেল হক বাবু, তাকে এই দুজনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য, এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা নিবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার যে নিবেদন, সেই নিবেদনটিকে পর্যালোচনা করে এই আসামিদের বিরুদ্ধে এই অপরাধের সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখেন এবং আসামি পক্ষে এই দুজনের পক্ষে আসামি পক্ষে তাদের আইনজীবীরা তাদের জামিনের প্রার্থনা করেন এবং তারা জামিন চান। আমরা এই জামিনের বিরোধিতা করি এবং জামিনের বিরোধিতা করে বলি যে আসামিরা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, এই বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে পুলিশের গুলি করার এই ষড়যন্ত্র পিছনে তারা জড়িত। সেই জন্য আসামিরা বাইর হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং পেশিবাদে যারা লুকিয়ে আছে তাদের সহযোগী, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে। তাদের এই পর্যায়ে তাদেরকে জামিন দেওয়া সমীচীন হবে না বিধায় আমরা নিবেদন করি তাদেরকে জেল হাজতে পাঠানো হোক। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে সেটাও একটি বাটা থানার একটি মামলা, সেটাও একটি হত্যা মামলা। এই মামলায় দীপু মনি এবং আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং সালমান এফ রহমান, তাদেরকে এই একটি হত্যা মামলা। এই হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা এরা এজাহারনামী আসামি, তাদেরকে এই হত্যা মামলায় তাদেরকে জড়িত থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে জড়িত থাকার বিষয় নিশ্চিত হওয়ার কারণে তাদেরকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। বিজ্ঞ আদালত এজাহার এবং তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর দরখাস্ত মঞ্জুর করেন এবং তাদেরকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।